भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। वंशकल्पतरुभ्यश्च कृपा सिद्धव एव च पतितानां पावनेभ्यो वैष्णवे नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्री राधे, जय श्री कृष्ण। श्रीमद् भागवत द्वितीय स्कंद अध्याय 6। তাই জন্ম মৃত্যুর ক্লেশ থেকে উদ্ধারকারী তার শ্রীচরণে আত্মসমর্পণ করাই আমার পক্ষে সর্বাপেক্ষা শ্রেয়কর। এই আত্মসমর্পণ সর্বমঙ্গলময় এবং তার ফলে সর্বপ্রকার সুখ লাভ হয়। আকাশ যেমন নিজেই নিজের অন্ত পায় না, তেমনই ভগবানও তার সীমা অনুমান করতে পারে না। অতএব অন্যেরা কিভাবে তা করতে পারে? তাৎপর্য: জীবেদের মধ্যে সর্বাপেক্ষা জ্ঞানী, সর্বশ্রেষ্ঠ যজ্ঞ অনুষ্ঠানকারী, সর্বশ্রেষ্ঠ তপস্বী এবং সর্বশ্রেষ্ঠ স্বরূপ সিদ্ধি যোগী সমস্ত জীবের পরম গুরুরূপে আমাদের উপদেশ দিচ্ছেন সর্বাঙ্গীন সাফল্য লাভের জন্য এবং জড়জগতের সমস্ত ক্লেশ থেকে মুক্ত হয়ে সর্বমঙ্গলময় পারমার্থিক জীবন লাভের জন্য পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের শরণাগত হতে হবে। ব্রহ্মাকে বলা হয় পিতামহ, অর্থাৎ তিনি হচ্ছেন পিতাদেরও পিতা। যারা নবীন তারা তাদের কর্তব্য সম্পাদনের জন্য অভিজ্ঞ পিতার সঙ্গে পরামর্শ করে। পিতার স্বভাবতই শ্রেষ্ঠ উপদেষ্টা, কিন্তু ব্রহ্মা হচ্ছেন পিতাদেরও পিতা। তিনি সমগ্র ব্রহ্মাণ্ডের মনুষ্যদেরও পিতা, মনুরও পিতারও পিতা। এই নগণ্য গ্রহের মানুষদের কর্তব্য হচ্ছে ভগবানের শক্তির দৈর্ঘ্য এবং প্রস্থের অবধি অনুমান করার চেষ্টা না করে ব্রহ্মাজির উপদেশ অনুসারে পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মে শরণাগত হওয়া। বেদে প্রতিপন্ন হয়েছে যে ভগবানের শক্তি অসীম, তিনি সবার থেকে শ্রেষ্ঠ, তিনি মহতের থেকেও মহিয়ান এবং সর্বশ্রেষ্ঠ জীব। ব্রহ্মাজিও স্বীকার করেছেন যে তার শরণাগত হওয়াই আমাদের পক্ষে সবচেয়ে শ্রেয়কর। যাদের কোনো প্রকার জ্ঞান নেই তারাই কেবল দাবি করে যে তারাই সব কিছুর অধীশ্বর, আর তাদের ক্ষমতা কতটুকু তারা একটু ক্ষুদ্র ব্রহ্মাণ্ডের আকাশের পরিধি পর্যন্ত মাপতে পারে না। তথাকথিত জড় বৈজ্ঞানিকেরা বলে যে স্পুটনিকের সাহায্যে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক যেতে 40,000 বছর লাগবে। তাদের এই অনুমানটিও কাল্পনিক, কেননা কেহই 40,000 বছর বাঁচার প্রত্যাশা করে না। আর তাছাড়া মহাকাশচারী বৈমানিক যখন তার ভ্রমণের শেষে এই পৃথিবীতে ফিরে আসবে তখন শ্রেষ্ঠ মহাকাশচারীরূপে তাকে স্বাগত জানাবার জন্য তার কোনো বন্ধুই এখানে উপস্থিত থাকবে না। যা আধুনিক মোহচ্ছন্ন বৈজ্ঞানিকদের লোক দেখানো হালচালে পরিণত হয়েছে। জড়জাগতিক জীবন সম্বন্ধে পরিকল্পনা করতে অত্যন্ত উৎসাহী একজন নাস্তিক বৈজ্ঞানিক জীবদের মৃত্যুর
হাত থেকে রক্ষা করবার জন্য একটি হাসপাতাল খোলে, কিন্তু তার 6 মাসের মধ্যেই তার মৃত্যু হয়। অতএব এই দুর্লভ মনুষ্য জন্ম যাতে ব্যর্থ না হয় সে সম্বন্ধে সবসময় সতর্ক থাকা চাই। 84 লক্ষ বিভিন্ন জনিতে ভ্রমণ করতে করতে অবশেষে মনুষ্য জন্ম লাভ হয়েছে। তাই অর্থনৈতিক উন্নতি এবং বৈজ্ঞানিক জ্ঞানের নামে কৃত্রিমভাবে জীবনের প্রয়োজনগুলি বর্ধিত করে জড় সুখভোগের চেষ্টা করা উচিত নয়। পক্ষান্তরে জীবনের সমস্ত সমস্যাগুলি সমাধান করার জন্য ভগবানের শ্রী পাদপদ্মের শরণাগত হওয়া উচিত। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সরাসরিভাবে সেই উপদেশ দিয়েছেন এবং সমস্ত জীবের পিতামহ ব্রহ্মাজিও শ্রীমদ্ ভাগবতে সেই উপদেশ দিয়েছেন। শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং শ্রীমদ্ ভাগবতে বর্ণিত এই শরণাগতির পন্থাতে অস্বীকার করে, এক কথায় সে সমস্ত প্রামাণিক তত্ত্ব অস্বীকার করে। যে জরা প্রকৃতির নিয়মের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে, জীব তার স্বরূপে স্বতন্ত্র নয়, তাকে হয় ভগবানের কাছে নয়তো জরা প্রকৃতির কাছে আত্মসমর্পণ করতে হয়। জরা প্রকৃতিও ভগবানের থেকে স্বতন্ত্র নয়। ভগবান নিজে জরা প্রকৃতিকে মম মায়া বা আমার মায়া আটটি উপাদানের মাধ্যমে প্রকাশিত আমার ভিন্ন প্রকৃতি বলে বর্ণনা করেছেন। তাই জরা প্রকৃতিও ভগবান কর্তৃক নিয়ন্ত্রিত হয়। এ সম্বন্ধে তিনি শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেছেন, ময়া দক্ষণ প্রকৃতি সুয়েতে সচরাচরম। আমার অদক্ষতাতে জরা প্রকৃতি ক্রিয়া করে এবং তার ফলে সব কিছুই সক্রিয় হয়। আর জীব জরা প্রকৃতি থেকে উন্নতর শক্তি সদ্ভূত বলে তার বিচার করার ক্ষমতা রয়েছে। যে সে ভগবানের শরণাগত হবে না, জরা প্রকৃতির শরণাগত হবে। ভগবানের শরণাগত হলে জীব সুখী হয় এবং এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়। কিন্তু তা না করে সে যদি জরা প্রকৃতির শরণাগত হয় তাহলে তাকে দুঃখ ভোগ করতে হয়। তাই সমস্ত দুঃখ দুর্দশার নিবৃত্তির অর্থ হচ্ছে ভগবানের শরণাগত হওয়া। কেননা শরণাগতির এই পন্থাটি সব রকম জড় দুঃখ দুর্দশা থেকে মুক্ত সর্বপ্রকার সুখের অনুভূতি এবং সুমঙ্গলম সব প্রকার মঙ্গলের উৎস। অতএব কেবলমাত্র ভগবানের শরণাগত হওয়ার ফলেই মুক্তি, আনন্দ এবং সৌভাগ্য লাভ করা যায়। কেননা তিনি হচ্ছেন মুক্তিপ্রদ, আনন্দময় এবং মঙ্গলময়। এই প্রকার মুক্তি এবং আনন্দ অসীম এবং তা আকাশের সঙ্গে তুলনা করা হয়েছে। যদিও প্রকৃতি পক্ষে এই মুক্তি এবং আনন্দ আকাশের থেকে বহুগুণ অধিক, আমাদের বর্তমান অবস্থায় কোনো কিছুর বিশালতার পরিমাণ আমরা অনুমান করতে পারি। আকাশের সঙ্গে তুলনার মাধ্যমে আকাশের পরিধি আমরা মাপতে পারি না। তবে ভগবানের সঙ্গ প্রভাবে যে মুক্তি ও আনন্দ লাভ হয় তা আকাশের থেকেও অনেক অনেক গুণ অধিক। এই চিন্ময় আনন্দ এতই অসীম যে তা মাপা যায় না, এমনকি ভগবান নিজেও তা পারে না। অতএব অন্যের কি কথা। শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্মা সৌখ্যাং তন চিন্ময় আনন্দ অন্তরহীন। এখানে বলা হয়েছে যে সেই আনন্দ ভগবান পর্যন্ত মাপতে পারে না। তার অর্থ এই নয় যে ভগবান মাপতে অক্ষম এবং তাই তা ত্রুটিপূর্ণ। প্রকৃতপক্ষে ভগবান তা মাপতে পারেন, কিন্তু ভগবানের যে আনন্দ তাও পরম তত্ত্ব হওয়ার ফলে ভগবান থেকে অভিন্ন।
তাই ভগবান যখন এই আনন্দ মাপতে যান তখন তা বর্ধিত হয়, এবং ভগবান যখন পুনরায় তা মাপতে যান তখন তা আরও অধিক গুণে বর্ধিত হয়। এইভাবে ভগবানের মাপা এবং আনন্দের আয়ত্তনের মধ্যে নিত্য প্রতিযোগিতা চলতে থাকে, এবং এই প্রতিযোগিতার কখনো শেষ হয় না। চিন্ময় আনন্দ এক আনন্দের সমুদ্র, যা নিয়ত বর্ধিত হয়। জড় সমুদ্র রুদ্র, কিন্তু আনন্দের সমুদ্র নিত্য বর্তমান। শ্রী চৈতন্য চরিতামৃতে আদিলীলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছেন কিভাবে শ্রীকৃষ্ণের আনন্দদায়িনী আহ্লাদিনী শক্তির মূর্তি প্রকাশ শ্রীমতী রাধারানীকে এই আনন্দের সমুদ্র অন্তরহীনভাবে বর্ধিত হয়। শ্লোক 37। যেহেতু আমি, তুমি এবং শিব সেই চিন্ময় আনন্দের অবধি অনুমান করতে পারি না, অন্য দেবতারা তা কিভাবে জানবে? যেহেতু আমরা সকলেই ভগবানের মায়ার দ্বারা বিমোহিত, তার মায়া বিনিমিত এই বিশ্বকে আমরা আমাদের নিজ নিজ ক্ষমতা অনুসারে দর্শন করি। তাৎপর্য: পূর্বে আমরা বহুবার দ্বাদশ মহাজনের নাম উল্লেখ করেছি, যাদের মধ্যে ব্রহ্মা, নারদ এবং শিব ভগবত তত্ত্ব জ্ঞান সম্বন্ধে যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, অন্যান্য দেবতা, উপদেবতা, গন্ধর্ব, চারণ, বিদ্যাধর, মনুষ্য এবং অসুরদের পক্ষে পরমেশ্বর ভগবানের শক্তি পূর্ণরূপে উপলব্ধি করা কখনোই সম্ভব নয়। দেবতা, উপদেবতা, গন্ধর্ব ইত্যাদি সকলে উচ্চতর লোকের উন্নতর বুদ্ধিমত্তা সম্পন্ন জীব। মানুষেরা হচ্ছে মধ্যবর্তী লোকের জীব, আর অসুরেরা নিম্নবর্তী লোকের অধিবাসী। তাদের সকলেই পরমতত্ত্ব সম্বন্ধে ধারণা রয়েছে, ঠিক যেমন মানব সমাজে বৈজ্ঞানিক অথবা দার্শনিকদের ব্যক্তিগত ধারণা রয়েছে। এইসব জীবেরা যারা প্রকৃতির প্রাণী এবং তারা প্রকৃতির গুণের অদ্ভুত প্রকাশের দ্বারা বিমোহিত। এই প্রকার মোহ সম্বন্ধে শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা হয়েছে যে ব্রহ্মা থেকে শুরু করে পিপীলিকা পর্যন্ত প্রতিটি জীব প্রকৃতির তিনটি গুণের দ্বারা বিমোহিত। প্রত্যেকেই তার ব্যক্তিগত ক্ষমতা অনুসারে মনে করে যে তার দর্শন শক্তির অন্তর্গত এই ব্যক্ত ব্রহ্মাই সব কিছু। তাই বিংশ শতাব্দীর মানব সমাজের বৈজ্ঞানিকেরা তাদের নিজেদের ক্ষমতা অনুসারে এই ব্রহ্মাণ্ডের আদি এবং অন্ত গণনা করে। কিন্তু এই সমস্ত বৈজ্ঞানিকেরা কি জানে, ব্রহ্মা এক সময় নিজেকে ভগবানের একমাত্র পুত্র বলে মনে করে মোহগ্রস্ত হয়েছিলেন, কিন্তু পরে ভগবানের কৃপায় তিনি জানতে পেরেছিলেন যে এই ব্রহ্মাণ্ডের অতীত আরও অনেক অনেক গুণ বড় ব্রহ্মাণ্ড রয়েছে, এবং সেখানেও তার থেকে অনেক অনেক গুণ শক্তিশালী ব্রহ্মারা রয়েছেন। সেই সমস্ত ব্রহ্মাণ্ড একত্রে ভগবানের একপাদ বিভূতি, যা ভগবানের সৃজন আত্মক শক্তির এক চতুর্থাংশ মাত্র। তার শক্তির অন্য তিন চতুর্থাংশ চিৎ জগৎ রূপে প্রকাশিত। অতএব ক্ষুদ্র বৈজ্ঞানিকেরা তাদের ক্ষুদ্র মস্তিষ্ক নিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে কি জানতে পারে? ভগবান তাই বলেছেন, মোহিতং নাভি জানাতি মামেভ্য পরম ব্যায়াম। যারা প্রকৃতির গুণের দ্বারা বিমোহিত হয়ে তারা জানতে পারে না যে এই ব্যক্ত
জগতের অতীত পরমেশ্বর ভগবান রয়েছেন, যিনি হচ্ছেন সব কিছুর পরম নিয়ন্তা। ব্রহ্মা, নারদ এবং শিব পরমেশ্বর ভগবান সম্বন্ধে যথেষ্ট পরিমাণে জানেন এবং তাই সকলের কর্তব্য হচ্ছে নিজেদের ক্ষুদ্র মস্তিষ্কের ক্ষমতায় সন্তুষ্ট না হয়ে এবং মহাকাশযান ও আধুনিক বিজ্ঞানের এই প্রকার শিশু সুলভ আবিষ্কারের মোহিত না হয়ে ব্রহ্মা, নারদ, শিব আদি মহাজনদের নির্দেশ অনুসরণ করা। পিতার পরিচয় জানবার ব্যাপারে যেমন মাতার বাণী হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রমাণ, তেমনি ব্রহ্মা, নারদ, শিব প্রমুখ মহাজন কর্তৃক প্রদত্ত বেদরূপী মাতাই হচ্ছেন পরম পিতা পরমেশ্বর ভগবান সম্বন্ধে জানবার সর্বশ্রেষ্ঠ উপায়। जय श्री राधे, जय श्री कृष्ण। श्रीमद् भागवत की जय। गंगा, गीता, सावित्री, सीता, सत्ता, पतिव्रता, ब्रह्मावली, ब्रह्मा विद्या, त्रिसंध्या, मुक्ति गेहिनी, अद्र मात्रा, चितानंदा, भवाग्नि, विरांति नाशिनी, वीरत्रय, परनंदा, तथार्थ ज्ञान मंजरी, जिन्हें नाम सकल पुत्र जप करें तिनि इहलोके ज्ञान और सिद्धि लाभ करें, अंत परम पद प्राप्त हन। श्रीमद् भागवत यथा यथा की जय। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिद्धव एव च पतितानां पावनेभ्यो वैष्णवे नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्री राधे, जय श्री कृष्ण। द्वारिका देश की जय, बरसाना की रानी की जय, मथुरा, वृंदावन, नवद्वीप, मायापुर धाम की जय, 84 करोड़ धाम की जय, 84 खंबा की जय, गोकुल धाम की जय, नंदलाय की जय, ब्रजवासी की जय, सुरभि गावी की जय, कामधेनु की जय, अनंत कोटि ब्राह्मण वैष्णवगण की जय, गंगा मैया की, जमुना मैया की जय, तुलसी महारानी की जय, आज की संध्या आरती की जय, आज की पूजा अर्चना की जय, आज की भगवत कथा की जय, आज के आनंद की जय, राधा कुंड, श्याम कुंड, गिरिराज गोवर्धन की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल, बोल हरि बोल, हरि बोल हरि। बोले राधा रानी की जय। कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपेश गोपीकांत राधाकांत नमोस्तुते तत्व कांचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी कृष्ण भानुसुते देवी प्रणामामि हरि प्रिये पंचकल्पतरुभ्यश्च कृपा सिद्धव एव च पतितानां पावनेभ्यो वैष्णवे नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम तत्सत्। ओम हरि ओम नारायणी नमोस्तुते। हे कृष्ण हे गोविंद
কৃষ্ণ 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কনু